বাংলাদেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য বড় সুখবর আসতে পারে খুব শিগগিরই। নতুন পে স্কেলের গেজেট কবে প্রকাশ হবে, বেতন আসলে কত টাকা বাড়বে, আর কোন গ্রেডে কত বৃদ্ধি হতে পারে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রস্তাবিত নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন বেতন বাড়তে পারে প্রায় দ্বিগুণ, আবার সর্বোচ্চ বেতনও বাড়তে পারে লাখাধিক টাকা পর্যন্ত। তাহলে আসল প্রস্তাব কি? 20তম গ্রেড থেকে প্রথম গ্রেড পর্যন্ত কার কত বেতন বাড়তে পারে, আর সরকার কবে গেজেট প্রকাশ করতে পারে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব। বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো নিয়ে আবারও আলোচনা তীব্র হয়েছে। দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামো চালু থাকার কারণে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী নতুন বেতন কাঠামোর প্রস্তাব ইতোমধ্যে জমা দিয়েছে বাংলাদেশ নবম জাতীয় বেতন কমিশন। কমিশনের প্রতিবেদনে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বর্তমানে 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন যেখানে ৮,২৫০ টাকা রয়েছে, নতুন পে স্কেলে তা বাড়িয়ে প্রায় ১৮,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে নির্ধারণ করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে সর্বোচ্চ গ্রেড অর্থাৎ প্রথম গ্রেডের বেতনও বড় আকারে বাড়ানোর সুপারিশ রয়েছে। বর্তমানে যেখানে সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা, সেখানে নতুন কাঠামোতে তা বাড়িয়ে প্রায় ১,৫০,০০০ থেকে ১,৬০,০০০ টাকার মধ্যে নির্ধারণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার ১০০% থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ১৪৭% পর্যন্ত হতে পারে। অর্থাৎ অনেক সরকারি কর্মচারীর বেতন প্রায় দ্বিগুণের কাছাকাছি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সরকারি কর্মচারীদের বেতন কাঠামো চালু রয়েছে ৮ম জাতীয় পে স্কেল অনুযায়ী। এই পে স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। সেই হিসেবে প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামো চলমান রয়েছে। এই দীর্ঘ সময়ে দেশের অর্থনীতি এবং জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। চাল, ডাল, তেল, বাসা ভাড়া থেকে শুরু করে প্রায় সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক সরকারি কর্মচারীর জন্য বর্তমান বেতন কাঠামো বাস্তব জীবনের ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এই পরিস্থিতি বিবেচনা করেই সরকার নতুন বেতন কাঠামো তৈরির জন্য গঠন করে নবম জাতীয় বেতন কমিশন। কমিশন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং কর্মচারী সংগঠনের মতামত নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করেছে। নতুন পে স্কেলের প্রস্তাবে শুধু বেতন বৃদ্ধি নয়, বিভিন্ন ভাতা বাড়ানোর বিষয়েও উল্লেখ করা হয়েছে। যেমন বৈশাখী ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বর্তমানে যেখানে বৈশাখী ভাতা মূল বেতনের ২০% হিসেবে দেওয়া হয়, সেখানে এটি বাড়িয়ে ৫০% করার প্রস্তাব করা হয়েছে। এছাড়াও নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য টিফিন ভাতা বাড়ানোর বিষয়টিও প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা যেখানে মাত্র ২০০ টাকা টিফিন ভাতা পান, সেখানে এটি বাড়িয়ে প্রায় ১,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। এছাড়াও সরকারি কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা চালুর বিষয়টি আলোচনায় হয়েছে। এই ব্যবস্থা চালু হলে কর্মচারীরা চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে বড় ধরনের সুবিধা পেতে পারেন। তবে নতুন পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সামনে বড় একটি চ্যালেঞ্জ রয়েছে। সেটি হলো অতিরিক্ত বাজেটের ব্যবস্থা করা। কারণ নতুন বেতন কাঠামো চালু করতে হলে সরকারকে প্রতি বছর বিপুল পরিমাণ অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। এজন্য বিষয়টি নিয়ে অর্থ মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায়ে বিস্তারিত পর্যালোচনা চলছে। বিভিন্ন অর্থনৈতিক বিশ্লেষক মনে করছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন করতে হলে সরকারকে ধাপে ধাপে এটি কার্যকর করতে হতে পারে। এদিকে সরকারি কর্মচারী সংগঠনগুলো দ্রুত নতুন পে স্কেল ঘোষণা করার দাবি জানিয়ে আসছে। তাদের মতে, দীর্ঘদিন ধরে একই বেতন কাঠামো চলায় অনেক কর্মচারী আর্থিক চাপে রয়েছেন। বিশ্লেষকদের মতে, যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোয়, তাহলে ২০২৬ সালের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ হতে পারে। অনেকেই আশা করছেন, আগামী নতুন অর্থবছর থেকে এই বেতন কাঠামোর কিছু অংশ বাস্তবায়ন শুরু হতে পারে। সব মিলিয়ে বলা যায়, দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর জন্য নবম পে স্কেল এখন সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি। নতুন বেতন কাঠামো কার্যকর হলে
সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং কর্মক্ষেত্রে তাদের উৎসাহ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। সরকারি চাকরি, পে স্কেল আপডেট এবং গুরুত্বপূর্ণ জাতীয় খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। নতুন আপডেট নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে।